যে কথা এটা তৈরি হওয়ার জন্য যিনি দায়িত্ব পালন করাচ্ছেন ফেরেশতাদেরকে, বলেন বলেন আল্লাহ বলেন এই যে কথা থেকে শুরু করে তোর শরীরে যত অর্গান দিয়েছি, যত সম্পদ দিয়েছি, এক একটা মানুষের শরীরে যত সম্পদ আছে, যত যদি কিছুই না পায়, একটা একটা করে যদি বিক্রি করতে থাকে, আপনি কত টাকার মালিক নিজে জানেন? হে নবী, এই পৃথিবীতে কোনো মানুষ যদি একটা নেকির কাজ করে, মহান আল্লাহ দয়া করে ওটা বৃদ্ধি করে 10 গুণ বৃদ্ধি করে দেন। অমাং যা বিসাজ্জিয়াতি ফালা ইউজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। কিন্তু কোনো মানুষ যদি জুলুম করে, অন্যায় করে, পৃথিবীতে সাজ্জিয়াত পাপের কাজ যদি কোনো মানুষ করে, আমার আল্লাহ তাকে যতটুকু পাপ করবে অতটুকু পরিমাণে শাস্তি দেবেন। সবচাইতে আনন্দের বিষয়ে আল্লাহ তার উপরে জুলুম করবেন না। এই যে শেষের শব্দটা, জুলুম করেন না আল্লাহ, এটা যে এত নিকৃষ্ট শব্দ আল্লাহর কাছে। আল্লাহর সাথে কেউ যদি জুলুম করে, আল্লাহ হয়তো তাকে মাফ করে দেবেন, কিন্তু সৃষ্টি জগতের কারো সাথে কারো যদি জুলুম হয়ে যায়, আল্লাহ তাকে মাফ করবে না যতক্ষণ ওই মাজলুম তাকে মাফ না করে। আমার কথা ক্লিয়ার তো? না না, ক্লিয়ার হয়নি। আপনি আল্লাহর বিভিন্ন অধিকার নষ্ট করেছেন। আপনি বান্দা হিসাবে আল্লাহর অনেকগুলো অধিকার আল্লাহ আপনার কাছে পায়। যেমন আপনাকে উল্লেখ করার মতো কিছু ছিল না, সেখান থেকে আজ আপনাকে ওয়াহিদুজ্জামান বানিয়েছে। এটা আপনার বাবা বানিয়েছে। হ্যাঁ বলেন বলেন। হাল আতাগালাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে ওয়াহিদুজ্জামান, তোমার জীবনে এমন একটা সময় ছিল যখন উল্লেখ করব এরকম কিছু বিষয় তুমি ছিলে না। কে বলছেন? এখানে এককভাবে হয়তো তোমার মা বাবা বিছানায় ছিল, এতটুকুই শেষ। বাকি যা করার আমি আল্লাহ নিজে করেছি। এজন্য তোমার প্রতি আমার অনেকগুলো দাবি আছে। আমি তোমাকে বানানোর কারণে আমার প্রতি তোমার যেমন দাবি আছে, সে দাবিগুলো আমি ওই যে বীর্য থেকে শুরু করে এ পর্যন্ত সবই দিয়েছি। তুমি কথা বলতে পারতে না, আমি আল্লাহ এটা শিখিয়েছি। বিজ্ঞান এখন জানিয়েছে যে মানুষ কথা বলে, এক একটা কথা তৈরি হতে 27টা ধাক্কা লাগে। এই কণ্ঠে, এই কণ্ঠের ভেতরে 27টা স্তর আছে। এতগুলো ধাক্কা তৈরি হওয়ার পর একটা কথা আপনি বের করতে পারেন। কোরআন আর হাদিস জানিয়েছে প্রত্যেকটি স্তরে আল্লাহ এক একজন ফেরেশতা বসিয়ে রেখেছে আপনার এই কথা তৈরি করার জন্যে। মেশিং এর ভেতরে যদি আপনি গম দেন, 3-4টা স্তর পার হওয়ার পরে আটা বের হয়। আল্লাহ বলেন এই যে কণ্ঠের কয়েক ইঞ্চি জায়গা, এখান থেকে কথা তৈরি হতে 27টা স্তর পার করে একটা কথা বের হয়। কাউকে যদি আল্লাহ কথা বন্ধ করে দেয়, তাম দুনিয়ার সব ডাক্তার মিলেও আপনার কথা বের করতে পারবে না, কারণ এটার মানুষের দায়িত্বে নেই, এটা আল্লাহ নিজে দায়িত্বে রেখেছেন, আর এটা পালন করাচ্ছেন আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে। এই জন্য মানুষ যদি একটু নাড়াচাড়া দেয় বিবেককে, একটু যদি কাজে লাগাতে চেষ্টা করে, ওর দুনিয়ার দিকে তাকানো লাগবে না, ওর নিজের দিকে তাকালে হেদায়েত পেয়ে যাবে। আমরা বহুবার বলেছি, মানুষকে বানাতে আল্লাহ যে নিজের পক্ষ থেকে 5টা জিনিস দান করেছিলেন: শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। এর ভেতরে বাক শক্তি এ শব্দটা আছে না? বাক শক্তি দিয়ে মানুষ কি করে? কথা বলে। বলেন না কেন? তাহলে এইটা আল্লাহ নিজে দিয়েছেন, কেউ দেয়নি। তাফসিরের ভেতরে পড়েছি হাক্কানিতে, এখানে অনেক আলেম আছে, তাদেরকে বলছি আপনি একটু চিন্তা করে দেখেন। এই যে 27টা স্তর, প্রতি জায়গায় একজন করে ফেরেশতা বসে আছে, এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, এভাবে দিতে দিতে 27 নাম্বারের জায়গা দিয়ে একটা কথা তৈরি হয়। একটা ফেরেশতাও যদি ওখানে বসা অবস্থায় দায়িত্ব সঠিকভাবে পালন না করে, কোরআন আর হাদিসের বর্ণনা আপনি কথা শুদ্ধভাবে বলতে পারবেন না, গা গো শব্দ হবে। আর বিজ্ঞানের থিওরি হচ্ছে আপনার কথাগুলো মুখ দিয়ে আসবেই না। পাগল যেমন করে আপনি ওইরকম করবেন। যে কথা এটা তৈরি হওয়ার জন্য যিনি দায়িত্ব পালন করাচ্ছেন ফেরেশতাদেরকে, বলেন বলেন আল্লাহ বলেন এই যে কথা থেকে শুরু করে তোর শরীরে যত অর্গান দিয়েছি, যত সম্পদ দিয়েছি, এক একটা মানুষের শরীরে যত সম্পদ আছে, যত যদি কিছুই না পায়,
একটা একটা করে যদি বিক্রি করতে থাকে, আপনি কত টাকার মালিক নিজে জানেন। যিনি বসে আছে আমাদের প্রধান অতিথি, ওনাকে আল্লাহ সম্পদ দিয়েছে মনে করেন। যদি বলা হয় ভাই 2টা চোখ দিয়ে দেন, এই যে প্রতিষ্ঠানের মালিক আপনি, এরকম 5টা প্রতিষ্ঠান দিয়ে দেবে? বলেন তো 2টা চোখ দিতে রাজি না? দর্শন শক্তির কথা বলছিলাম, আল্লাহ নিজে দিয়েছেন এইটা। এই জন্য উনি যদি কাউকে নষ্ট করে দেয় জন্মের পর থেকে, তামাম দুনিয়ার ডাক্তার মিলেও আপনাকে দেখাতে পারবে না। আল্লাহ বলেন আমি যে নেই থেকে শুরু করে তোরে হামসা বানালাম, বহু কিছু তোর জীবনে আমার আছে। আমার যেমন আছে তোর জীবনে, আমিও তো তোর কাছে কিছু পাবো। সেই হিসাবে আমাকে তো কিছুই দিতে পারলে না, তারপরও আমার বিভিন্ন অধিকারগুলো যখন নষ্ট করে ফেলো, আমি আল্লাহর কাছে যখন ফিরে আসার ঘোষণাও দেয়া যে আমি ফিরে আসতেছি, তখন আমি আল্লাহ মাফ করে দেই। কিন্তু আমার সৃষ্টি যারা এই পৃথিবীর, আমরা 18,000 মাখলুকাত বলি, তার চাইতেও বেশি আছে। এই সৃষ্টির কারো সাথে যদি তোমার জুলুম হয়ে যায়, যতক্ষণ ওই মাজলুম তোমাকে মাফ না করবে, ততক্ষণ তোমার ক্ষমা নেই। এই বিষয়টা আজকে আমি ক্লিয়ার করব যতটুকু সময় লাগে। এই বাংলাদেশে যেহেতু এটা এখন বেশি চলছে, এই 15.5 বছর আপনারা যারা জুলুম ওর অত্যাচার, নির্যাতন, গুম খুন, মানুষের অধিকার নষ্ট করা, আয়না ঘরের সাথে যারা জড়িত ছিলেন, এটা যে ছিলেন এটা প্রমাণ হয়ে গেছে না? এখন যদি আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, আপনার মাফ হবে না? আরে ভাই, আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেননি, আপনি অপরাধ করেছেন হামজার কাছে। এই যে আমি 3টা বছর জেলে ছিলাম, আপনি কি আল্লাহর কাছে অপরাধ করলেন না আমার কাছে? কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে, আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ। তাহলে নির্দোষ মানুষকে বিনা কারণে আপনি 3টা বছর ওই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখে দিলেন, এটা জুলুম। আর একটু আসতে বলেন। এই জুলুমের সাথে আমার মামলার আয়ু থেকে শুরু করে যারা টপ টু বটন জড়িত, প্রত্যেকেই জালেম। জুলুম যারা করে তারা কি? ইমাম আহমেদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি উনি জেলে ছিলেন, ওনাকে প্রতিদিন 32টা করে চাবুক মারা হইতো। এক কারারক্ষী এসে একদিন বলছে, হুজুর জালেম কাকে বলে? জালেমদের যে বর্ণনা আপনি মাঝে মাঝে এই যে কারাগারে বসে বসে বলেন, লেখেন, তা আমি যে আপনাকে পাহারা দেই, আমি কি জালেমের ভেতরে পড়ি? আমি কি জালেমের সহযোগী হিসাবে পড়ি? আপনি একটু আমাকে বলেন তো। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আল্লাহর বান্দা, জালেমের সহযোগী বলা হয় তাদেরকে যে মানুষগুলো যারা জুলুম করে তাদের পানি টেনে দেয়, কাপড় পরিষ্কার করে, ঘরদোর পরিষ্কার করে দেয়, নাস্তা বানিয়ে দেয়, চা টেনে দেয়। এই জালেমদের যারা এগুলো খেদমতে আছে, তারা হচ্ছে জালেমদের সহকারী। আর তুমি সেটা করছো সহকারী না, তুমি নিজে জালেম। ও দাঁতে কামড় দিয়ে বলছে, কি প্রশ্ন করলাম আর উত্তর পেলাম কি? প্রশ্ন না করাই ভালো ছিল। আমি জানতে চেয়েছিলাম যে আমি কি জালেমের সহযোগী কিনা। এখন তো নিজেই আমি জালেম হয়ে গেলাম। এই জুলুম থেকে মুক্ত হওয়ার জন্য কি করা লাগবে? উনি কয়েকটা টিপস দিয়েছিলেন। আমার এখানে শিক্ষা দেওয়ার বিষয়, এই 15.5 বছরে যে যা জুলুম করেছেন, ওই জুলুম যদি যার সাথে করলেন তার ক্ষতি হয়ে যায়, ওই ক্ষতিপূরণ আপনাকে দেওয়া লাগবে।